অপেক্ষাকৃত অবহেলিত ফল লটকন ভাগ্য বদলে দিয়েছে নরসিংদীর চাষিদের। পুষ্টিগুণে ভরপুর দেশীয় এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের স্বীকৃতিও পেয়েছে নরসিংদীর লটকন। তবে এবার চাষের পরিধি বাড়লেও উৎপাদন কম হওয়ায় চিন্তিত কৃষকরা। নরসিংদী প্রতিনিধি শ্যামল মিত্রের রিপোর্ট জানাচ্ছেন জামান আশরাফ। নরসিংদী জেলার শিবপুর বেলাপসহ প্রায় ১,৮০০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে সুস্বাদু লটকন। পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন এই ফলের চাহিদা বেশি ও অধিক লাভজনক হওয়ায় চলতি মৌসুমে বেড়েছে এর চাষাবাদ। তবে বৈরী আবহাওয়ার কারণে এবার উৎপাদন কম হওয়ায় হতাশ চাষিরা। এবার ফলন তো খুব কম, হয়তো কোনো একটা আবহাওয়ার কারণে হয়েছে এই জিনিসটা। আর না হয়তো তো ওইলি ম্যাগ হয়েছে না, খরানে পাইছি, এমন ধরনের মানে হয়ে গেছে আর কি। গেছে বছরে অমন এক গাছটা যদি ধরেন 40 কেজির মতো পারা গেছে, এবার 10 কেজির মতো আইছে। আর যদি 100 গাছ থাকে তাহলে হুদা 10টা আইছে, 100তে 10টা আইছে, তাও 40 কেজির মাঝে 10 কেজি আইছে। কৃষক আমার মনে হয় এবার অনেক খাস্তা। বাগান থেকে লটকন কিনতে আসা পাইকারেরা জানিয়েছেন ফলন কম ও খরচ বৃদ্ধির প্রভাব পড়বে বাজারে। অন্য বছর থেকে গোড়া এবার কম, লটকন কম। আমি 12.5 লাখ টাকা গোড়া এবার কিনছি। আর অন্যান্য বছর আরো 20 লাখ 25 লাখ টাকার গোড়া কিনছি। এবার লটকন কম বিদা কম কিনছি আর কি। ক্ষেত আছে প্রচুর পরিমাণ, কিন্তু এবার লটকন হয়েছে কম কম থাকার কারণে বাজার অনেক চাঙ্গা বাজার। এখন পরবর্তীতে লাভ হয় কিনা এটা জানা যায় না। যদি বাজার ভালো থাকে তাইলে লাভ হবে, না হবে তাই এমন কিছু না করে। লটকনের সংরক্ষণ সহ কৃষকদের নিয়মিত পরামর্শ দেওয়ার কথা জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তাপমাত্রা এবং বৃষ্টিপাত না হওয়াটাকেই তারা কারণ মনে করেছে। আমরা এই কারণ অনুসন্ধানের জন্য তো আমরা গবেষণাগারে লিখেছি, তারা হয়তো এটার কারণটা উদ্ঘাটন করে দেবে, যাতে পরবর্তীতে আমরা এই লটকনের আবাদ বৃদ্ধি এবং ফলন বাড়ার জন্য কৃষকের পাশে থেকে তাদেরকে পরামর্শ দিতে পারি। ২০২৪ সালে ৩০,০০০ মেট্রিক টন লটকন উৎপাদন হলেও এবছর বাজার চাহিদা পূরণ সম্ভব হবে না বলে দাবি চাষিদের। জামান আশরাফ, জিটিভি নিউজ।